আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করতে আমি এসেছি। আসলে খুব দুঃখজনক ঘটনাগুলোই শেয়ার করতে এসেছি। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে তোমরা কিছু বাস্তবতা এবং কিছু সিচুয়েশনের ব্যাপার এবং কিছু কসাইদের ব্যাপারে জানতে পারবা। সেই কসাইদের ব্যাপারেই আজকে কথা বলতে এসেছি। তোমরা বুঝতে পারছো সামনে এত ওষুধ নিয়ে কেন বসে আছি, আর এখানে দুইটা ফাইলও দেখতে পাচ্ছ। তো সব কিছুই তোমাদের বলবো। আর এটা হচ্ছে খুব বিষাক্ত জিনিস, এটাকে আমি এখানে রাখবো না, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এটা তোমরা মনে রেখো যে এটাও একটা মেডিসিন, কারণ এটা আমি ফেলে দিব। এভাবে টিস্যুতে ধরে রেখেছি, এভাবে অনেকক্ষণ রাখা যাবে না, কারণ অন্যগুলো আমি দেখাতে পারবো না তাই। আচ্ছা, প্রথমেই তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার বাসায় রায়ে নামে একটা ক্যাট ছিল। আমি ছবিগুলো তোমাদের আমি দেখাবো। তো রায়াতের জন্য প্রথম আমরা ভ্যাকসিন দিতে গেলাম সরকারি হসপিটালে। তো সরকারি হসপিটালে যেয়ে ভ্যাকসিনটা দেওয়ার পরে ওর কন্ডিশন আস্তে আস্তে খারাপ দিকে হয়। আর ভ্যাকসিনটা হচ্ছে ওর যাতে সুস্থ থাকে, ও কামড়ে যাতে কিছু না হয়, তাই র্যাবিট এবং ঠান্ডার জন্য এইসব আর কি ডোজ দিতে গিয়েছিলাম একটা সুস্থ বিড়ালকে। তো সে আসলে হয়তো মেডিসিনের ভুল ডোজ দিছে বা কিছু একটা হবে, অসুস্থ দেখে তাকে পরবর্তীতে আবার নিয়ে গেলাম। তো এই যে হচ্ছে রায়াত। আমি রায়াতের মানে ছবিটা আর সবগুলো ছবি তোমাদের আমি দিব। এই হচ্ছে রায়াতের কথা আর কি, যেটা বলতে চাচ্ছি। তো ফার্স্টে রায়াতকে নিয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে ওরে অসুস্থ দেখে ওরা হচ্ছে দুটো ইঞ্জেকশন দিল, আর আমাকে এই ওষুধটা দিল। আমি ওষুধটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি রেখে দিছি। এই লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ, মানে ব্রিজ পার হওয়ার পরে, আমাদের বসিলা ব্রিজ পার হওয়ার পরে এটা সামনে যেতে হয়। আপনার কেরানি পার হয়ে হাটিবাজারে যাওয়ার রাস্তার সাইড দিয়ে এখানে জাইলাপাড়া বলে, ওইখানে একটা সরকারি হসপিটাল আছে সেখানে। তো এই ওষুধটা ওকে খাওয়ানোর পরে আমার সুস্থ বিড়াল একদম শুয়ে পড়েছে, চোখ মুখ উল্টিয়ে একদম অবস্থা খুব খারাপ। তারপর তাকে নিয়ে গেলাম প্রাইভেট হসপিটালে। প্রাইভেট হসপিটালে যাওয়ার পরে তাকে প্রেসক্রিপশন করলো, এবং এবং খুব খারাপ অবস্থা ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। এখন আমি তোমাদের তো বলতেছি, আমি কি বলবো, আমার কান্না দেখে সবাই বলছে এভাবে কান্না করেন না, ও ঠিক হয়ে যাবে। এই যে দেখাচ্ছে, এই দেখো রায়াতের প্রেসক্রিপশন, কত ইনজেকশন কত স্যালাইন দিছে। আর এখানে তো সবটা নেই, অনেকটা ফেলে দিছি, যতটুকু আছে তাতেই তোমাদের মনে হচ্ছে ওষুধের দোকান, বাকিগুলো তো আর দেখলাই না। আচ্ছা, এটা আরেকটা ক্যাটের পুতুল, ওটা পরে বলতেছি, রায়াতেরটা শেষ করে। এই যে রায়াতের আর একটা প্রেসক্রিপশন। রায়াতের ফার্স্টে হচ্ছে এই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা হলো, তো ওর সেন্স ফিরে আসলো এবং হাঁটাচলা করতো। আস্তে আস্তে ধীরে ধীরে সে আরও অসুস্থ হয়ে উঠলো। তো আরও অসুস্থ, এবং আমি দেখাইছিলাম কাকে, আমি সাদ্দামকে দেখাইছিলাম, ডাক্তার সাদ্দাম। আচ্ছা, ডাক্তার সাদ্দামের ওইখানে সিল নাই, এখানে সিল আছে, দেখতে পাচ্ছেন ধানমন্ডি 7-এ সে বসে। তো ডাক্তার সাদ্দামকে রায়াতকে আমি যে কন্ডিশনে নিছিলাম, ওর ওই ডোজটা বেশি হয়ে গেছিলো, ওরা অনেক ডোজ বেশি দিয়ে দিয়েছিল। তো এই ডোজের কারণে অসুস্থ হয়ে পড়ছে। তো ডাক্তার সাদ্দামের কাছে নেওয়ার পরে ও একদম তখনই মরে যায়, এরকম একটা অবস্থা। সে সেলাইন টেলাইন দেয় এবং তার কাছে আবার নিয়ে যায়। এগুলো করার পরে ও সেন্স ফিরে, বা ওর কাঁপুনি খিঁচুনি উঠে গেছিলো, বা ও একদম যেরকম অবস্থা ছিল সেটা থেকে যে পড়েছিল একদম, মানে একদম মরা লাশের মতো, সেটা উঠে দাঁড়াইছে। কিন্তু উঠে দাঁড়ানোর পর তার কাছে আবার যাওয়া হয়েছে, সে তাকে পারফেক্ট চিকিৎসা করেনি। তার স্কিনের প্রবলেমটা আমি বলতেছিলাম, লোম ঝরে ঝরে এই কয়দিন এরকম হয়ে গেছে একটু, আর স্কিনটা মানে এই টেস্টটা এই চিকিৎসাটা শুরু করেন সে বলতেছে আরও পরে। তো যখন আরও পরে হয় তখন তার মারা যাওয়ার টাইম হয়ে যায়। আমি যখন তারপরে আবার গেলাম, যাওয়ার পরে তার পরের দিনই সে মারা যায় রাত্রে, আমি দেখায় আসার পরে। তো যাই হোক, এই হচ্ছে ডাক্তার সাদ্দাম। তার চিকিৎসার অবহেলার কারণে প্রথম তাকে এইখান থেকে অনেক বড় রিস্ক থেকে ভালোর দিকে এনেও পরে চিকিৎসা না করার কারণে এরকম হলো। আর এবং তার কাছে যাওয়ার যারা যারা তার কাছে যান, আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি তা উল্লেখ করে বলবো যে সে এত ব্যস্ত লোক যে রুগীকে ভালো করে সে দেখে না, সে কোনো রকম ঘুল্লাতে চলে যায়, অ্যাসিস্ট্যান্টদের দেখায়, এটা আমার ভালো লাগে নাই। তারপর আমি লাস্টবার অন্য একজন ডাক্তারকে দেখাই। তো আমি অন্য সেকেন্দার বিশ্বাসকে
বিশ্বাসকে দেখাই। সে অবশ্য অনেকক্ষণ বসে তাকে দেখেছে, কিন্তু দেখে সে আমাকে বলেছে, এই দেখো, তো দেখে সে আমাকে বলেছে, এই যে সাদ্দামেরটা দেখো, এই যে দেখতে পাচ্ছ। আর সে এই উনি হচ্ছে দেখে বলতেছে ওর একদম লাস্ট সময় ওর একদম 0% বাঁচার মানে চান্স। তো ওনার কথাই রাইট হলো, ও পরের দিন সকালে মারা গেল। তারপর তোমাদের বলবো হচ্ছে আমাদের পুতুলের কথা। আমার পুতুলকে ওই সাদ্দামকেই আমি দেখাইছি। এই যে দেখো, এই যে পুতুলের হচ্ছে প্রেসক্রিপশন, এই যে উল্টা পাশে লিখে দিছে। তো অল্প থাকতেই তাকে আমি নিয়ে গেছিলাম পুতুলের, বললো যে একটু ঠান্ডার প্রবলেম, কিন্তু সে কি চিকিৎসা করলো আমি বুঝলাম না। 2বার নেওয়ার পরও সে সুস্থ হলো না। তারপর আমি হচ্ছে বিশ্বাসকে দেখাই পুতুলকে। এই যে দেখতে পাবা পুতুলের প্রেসক্রিপশন, এই যে এই জায়গাটায় লিখে দিছে। তো পুতুলের প্রেসক্রিপশন, পুতুলের চোখে গোলা গোলা হয়ে যায়, একটু কমে একদিনের মতো আবার বেড়ে যায়, তো ঠিক হয়নি। তারপর আমাকে বলল ডাক্তার অন্য একজনকে নিতে। পুতুলকেও 3বার ওইখানে নেওয়া হয়ে গেছে। সাদ্দাম 2বার দেখছে এবং উনি একজন, বিশ্বাস একজন, 3বার দেখছে। তারপর হচ্ছে আমি চলে গেলাম ডাক্তার আনিসুর রহমানের কাছে। আনিসুর রহমান তখন বলতেছিল জ্বর অবস্থা ভালো না, সে প্রথমেই বলে দিয়েছিল জ্বর অবস্থা ভালো না। এবং ওর পরে আর একটা যেটা আমার কিটেন আছে, ওর না 2টা কিটেন, ওদের জ্বর এসেছিল, তো ওদের চিকিৎসা করেছে। একজন অনেক সুস্থ, এই যে খেলাধুলা করে, আর একজন জ্বর নেই কিন্তু খাওয়া দাওয়া করে না তেমন একটা, রুচি কমে গেছে, জানি না কি হয়েছে। আজকে কন্ট্যাক্ট করেছি, সে বলেছে যে মানে ওষুধ দিয়েছে, বললো এটা খেলেই ঠিক হয়ে যাবে। সে স্বাভাবিক, মানে অনেক খেলে না দুলে না, মানে অল্প অল্প করে খায় আর ঘোরাফেরা করে এরকমটাই। তো যাই হোক আর কি। আর একটা বিড়াল হঠাৎ করে আমার মারা যায়। তো সব কিছু মিলে আমি কি বলবো তোমাদের কাছে, এই যারা এই মানে চিকিৎসা করে, এই ভালো করে রুগীদের দেখবে এবং যারা যাবে তারা বিচার করে জেনে শুনে যাবে, আর এরকম জালিমদের কাছে না যাওয়াই ভালো। সরকারি হসপিটালে তো তারা তো পুরোই একদম জালিম, আর প্রাইভেট হসপিটালে বারবার গেলে 2000 2500 করে আমার টাকা যেত, আমার টাকা করতো। তারপরও হচ্ছে ডাক্তার সাদ্দাম ভালো চিকিৎসা দেয়নি, কখনোই সময় ঠিকঠাক মতো দিত না, এটা আমার খুবই অপছন্দ ছিল। তারপরের বার আমি আর গেলাম না, অন্য ডাক্তারকে দেখালাম। যাই হোক, আমার কপালে ছিল আমার একটা বিড়াল হঠাৎ করেই অসুস্থ, সাথে সাথে মারা যায়, আর একটা বিড়াল ভুল চিকিৎসায়, আর একটা বিড়াল হচ্ছে অল্প থাকতেই চিকিৎসা করলাম, তারপরও হলো না। মানে সব আমার 2টা বিড়ালে আমি অল্প থাকতেই চিকিৎসা শুরু করেছি ডিস্টার্ব দেখেই, কিন্তু আমি বাঁচাতে পারলাম না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি বলবো আমার মতো এরকম ভুল তোমরা কেউ করো না, কেউ করো না, কেউ করো না। তো ও দেখো এভাবে বসেই থাকে, আর ওই যে খাওয়া দাওয়া করতেছে, ও ঘুরতেছে ফিরতেছে, ওরা 2 বোন। ওদের ও হচ্ছে সর্বপ্রথম হয়েছিল আর সর্বশেষ, এবং মাঝে হচ্ছে অফ হোয়াইট কালার 2টা ক্যাট ছিল, তো সে দুটো আমার কাছে নেই। তো যাই হোক, ওরা ওরা দুজন আছে এখন। তোমাদের সবার কাছে বলবো যে আমার 3টা ক্যাট চলে গেছে আমার ঘর ফাঁকা করে দিয়ে, তাই তোমরা সবাই দোয়া করবা ওরা জানি সুস্থ থাকে। ওরা হচ্ছে অবুঝ প্রাণী, ওরা আসলে কিছু বুঝে না, তো ওদের এইভাবে আল্লাহ মানে কি বলবো, মানুষ এরকম ভুল চিকিৎসা করা যারা করে, ডাক্তার হয়েছে তারা ভালো করে দেখুক, এটাই। আর আল্লাহ ভরসা। এখন আমি ওর জন্য যেটা বলবো, আমি ওর চিকিৎসা করিয়েছি, এখন আমি খাবারের রুচি নেই, এটা চেষ্টা করতেছি, সবাই দোয়া করবা ওর জানি খাবারের রুচির ওষুধ খেয়ে আর খাবারের হচ্ছে রুচিটা ফিরে আসে, ও স্বাভাবিক হয়ে যায়, এটাই। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তবে আমি বলবো যে এরকম জালিমদের কাছে কেউ যাবা না, আর যারা এই ডাক্তার কাছে যাবা ভালো করে তাদের ডিগ্রি দেখে জেনে শুনে তারপর যাবা, কারণ এক একটা দালাল বসছে খাবারের জন্য, মানে মানুষকে কিভাবে খাবে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানে হাজার হাজার টাকা নিয়ে তাদের বিজনেস করবে। ওরা বিজনেসের উদ্দেশ্যে বসছে, কিন্তু ওদের মাথায় নাই যে ওরাও একটা প্রাণী, ওদেরও জীবন আছে, ওরা কিছু বলতে পারে না। মানুষের থেকে ওদের চিকিৎসা হচ্ছে ক্রিটিক্যাল, ঠিক আছে, ওদের চিকিৎসা হচ্ছে ক্রিটিক্যাল। এটা হচ্ছে আর একটা ওষুধ, সেটা তো আমি বলিনি। তো কত ওষুধ দিয়েছে এখানে, অনেক ওষুধ নেই, অনেক ওষুধ নাই, যেগুলো নাই এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে এই কয়টা আছে, আর অনেক ওষুধ তো আমি ফেলেই দিছি, কি পরিমাণ ওদের পিছনে করছে। আর প্রত্যেকটা এতে কিন্তু ভিজিট লাগছে, এক একজনের সাদ্দাম 600 টাকা করে ভিজিট নেয়। তো যাই হোক, আর অন্য যেখানে গেছি উনি 500 টাকা করে ভিজিট নেয়, যে ডাক্তার
আনিসুর রহমান। তবে আমি বলবো আনিসুর রহমান অনেক সময় দেয় এবং অনেক সুন্দর করে কথা বলে এবং কিছু জিজ্ঞেস করলে অ্যান্সারও করে। আর ডাক্তার সাদ্দাম এবং ধানমন্ডি তারা ফোন করলেই তাদের কাছে নিয়ে যাওয়া আগে বিজনেসের চিন্তা। তবে আমি ওনার কাছে যদি হয়তো আগে নিয়ে যেতাম হয়তো বেঁচে যেত আমার পুতুল, কিন্তু আমার পুতুলকে আমি শেষ মুহূর্তে নিয়ে গেছি। আমি যেদিন নিয়ে গেছি তারপর দিন আমার পুতুল মারা গেছে। আর রায়াতকে উনি প্রথম সাদ্দাম চিকিৎসা না করাতে আমি বিশ্বাসের কাছে নিয়ে গেলাম, ওখানেই বসে উনি তখনই বলে দিয়েছে 0%, আর তার চিকিৎসা করার মতো কোনো আর হাত ছিল না। তো যাই হোক, আমি বলবো যে এরকম যারা বিজনেসের আশায় বসছে তোমরা তাদের কাছে নিও না। তোমাদের পছন্দের শখের প্রিয় জিনিসগুলোকে তারা অবহেলা করে, তাই তোমরা ভালো কাউকে দেখে সাজেস্ট করবা এবং এই ডাক্তারের কাছে তোমরা, আমি বলতে পারি এই ডাক্তারের কাছে তোমরা যেতে পারো এবং কারো যদি প্রয়োজন হয় আমাকে নক করবা, আমি ঠিকানা দিয়ে দেবো। উনি অনেক ভালো লোক, উনি ফোনে জিজ্ঞেস করলেও সব কিছু বলে দেয়, অনলাইনেও উনি রোগী দেখে। তো আমি ওনার গল্প বলতে আমি এটাই করব যে এই জন্য যে উনি সময় দিয়েছে এবং উনি কথা শুনে এই জন্য। আর আমি বলবো যে এরকম জালিলদের কাছ থেকে এই যে এরকম মানে বিজনেস করার জন্য ওদের কাছ থেকে ওষুধ কিনো এবং ওদের ভিজিট দাও, বারবার যাও, এই বিজনেস নিয়ে যাদের বসছে তাদের কাছ থেকে দূরে থাকো। আমি এই কথা তো বললাম, এবার আমি তোমাদের ওদের দেখাবো ওদের ভালো সময়গুলো, তোমরা দেখো। এটা হচ্ছে আর একটা ওষুধ, এটা ফ্রিজে রাখতে হয়। আমার কিটেনগুলো দেখো খাচ্ছে। ওরা 1 সপ্তাহ পর পর মারা গেল, ওদের তো সব কথা বললাম। বিকেল হল ওরা এইভাবে আড্ডা দিত, এই জিনিসটা আমার খুব মনে পড়ে দেখো। আর এই যে রায়াত মারা যাওয়ার আগে, পুতুল মারা যাওয়ার আগে অসুস্থ, আর এটা মারা গেল। আর রীতি হচ্ছে গোসলের পরে আমি ওকে শুকাচ্ছিলাম এখানে, এই যে দেখো হঠাৎ করে মারা গেছে। আসলে আমি এই শোকটা নিতে পারছি না, তো আমি কিভাবে তোমাদের বলবো, আমার শুধু কান্নাই পায়, শুধু কান্নাই পায়। এমনও আছে যেন রাত 3টা পর্যন্ত কাঁদছি। যাই হোক, এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার।